একাধারে তিনি মানুষ গড়ার কারিগর অর্থাৎ শিক্ষক, অপরদিকে তিনি স্বনামধন্য বাচিক শিল্পী। তার গুরুগম্ভীর কণ্ঠস্বর মোহিত করে সকলকে। কবি ঠাকুর হে, তোকে এই বসে কি গ্রামে নিয়ে যাব, তোকে সাহস দিব, তোকে সাহস দিব, পিড়ি দিব, কাঁঠাল পিড়ি পেটে দিব, ভিদিন গিনা মাদল দিব, শালমহলের ছায়া দিব, শিগুন ফুলের দুপর দিব, কদম ফুলের মালা দিব, ঠাকুর তারা সহিব। শিল্পী তীর্থের কর্ণধার তথা আনন্দম এবং স্বস্তি তীর্থের সদস্য মনোজ মুখার্জির জন্মদিনটি আজ পালন করা হলো আনন্দম অডিটোরিয়ামে, স্বপন পাল সহ আরও সকলের উপস্থিতিতে। যদিও হালিশহরের আনন্দমে পূর্ব নির্ধারিত দিনটিতে তিনি অনুপস্থিত থাকায় আজ কেক কেটে একে অপরকে কেক খাইয়ে দেওয়ার আনন্দের মধ্যে দিয়েই সন্ধেটা কাটল বেশ জমজমাটভাবেই। শিল্প জগতের শিল্পী হিসেবে মনোজ মুখার্জি একটি জনপ্রিয় নাম। আসুন শুনে নি তার প্রতিক্রিয়া। বলতে আপনি একজন নাট্য ব্যক্তিত্ব, আজ আপনার জন্মদিন পালন হচ্ছে আনন্দমে, কি বলবেন? আসলে আমরা সারা বছর ধরেই নাটক আবৃত্তি বা বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক কাজ আমরা করেই থাকি। তার মধ্যে থেকে আমার অ্যাকচুয়াল গত 19শে জ্যৈষ্ঠ রবিবার আমার জন্মদিন চলে গেছে। তো সেই দিনকে আমি একটু বাইরে ছিলাম আমার একটা বড় পর্দার কাজের জন্যে, আমিও ছিলাম না, স্বপনদাও ছিল না। তো সেই কারণে বললো যে তাহলে আগামী রবিবার হবে, আজকের দিনে। তাই আজকে আমরা সমস্ত সাংস্কৃতিক কালচারাল মানুষ যারা আছেন, আমাকে যারা ভালোবাসেন এখানকার, সকলে একত্রিত হয়েছি এবং এই দেখতেই পারলেন এই অনুষ্ঠান চলছে। আপনি তো শিল্পী তীর্থেরও কর্ণধার, একদম কি বলবেন? শিল্পী তীর্থের কর্ণধার বলতে আমরা যে নাটকগুলো করি এবং শিল্পী তীর্থের শিল্পী যারা, এরা পরে আসবে, অত্যাধিক গরম তো, সবাইকে 7:30টায় বলেছি, আস্তে আস্তে হয়তো 8টা বাজবে। আমাদের মোটামুটি ঘন্টা দুয়েকের প্রোগ্রাম করব, অনুষ্ঠান করব। আজকে নাটকে যাচ্ছি না, আমরা কবিতা গান দিয়ে এবং রাতে কিছু জলযোগের ব্যবস্থা আছে করে আমরা আজকে এটা শেষ করব। দাদা, শিল্পী হয়ে শিল্প জগতে এতগুলো বছর কেটে গেল, কতটা আত্মসন্তুষ্টি? অবশ্যই আমি অনেক কিছু পেয়েছি। আত্মতৃপ্তি বলতে যথেষ্ট। আমি শিল্পী, একসময় বহু টিভি সিরিয়াল করেছি এবং এই নাট্য নিয়ে আমি বহু জায়গায়, সারা পশ্চিমবাংলা তো অবশ্যই, পশ্চিমবাংলার বাইরেও বহু জায়গায় শো করতে গেছি। নাটক এই এখন তো সঞ্চালনায় বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসবেও আমাকে দেখেন, কাকিনাড়া উৎসব, যে ক্রীড়া উৎসব যে সবগুলো হলো, বা নৈহাটিতেও, সমস্ত জায়গায় আমি যাচ্ছি, করছি। এবং আবার রিসেন্টলি আমি আপনার বিধবার বিচার আর রং পেন্সিল দুটো সিনেমাতে আসছি, সমস্ত কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, চলছে ভালোই। দাদা, শিল্পী জগতে এতদিন থাকার পরে সকল শিল্পীদের আগামী স্তরে যারা আসছে তাদের জন্য কি বার্তা দিতে চান? আমি বলবো যে অবশ্যই শিল্পীর শিল্পতা বজায় রাখতে যা যা করার দরকার সেগুলোকে করতে হবে। এবং শিল্পীর যে আবৃত্তিতে আছে, যে গানে আছে, যে নাটকে আছে, প্রত্যেকটার পেছনেই চর্চা না করলে একটা জায়গায় পৌঁছানো যায় না। আমি সকলকেই বলবো অবশ্যই চর্চা করবেন। অবশ্য আমাদের আনন্দম, এই স্বপনদা আনন্দম একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে অনেক শিল্পীই উঠেছে। আপনারা আসুন, এখানে করুন, সব জায়গায় করুন, এটাই বলুন। অনেক ধন্যবাদ।